আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে ডাকবেন কিয়ামতের মাঠে। আদম আলাইহিস সালাম আসবেন। ওই দিন তো আপনারা জানেন কোন নবী সুপারিশ করতে পারবে? সবাই হাঁটুর ভরে ইয়া নাফসি। আদম আলাইহিস সালাম ইয়া নাফসি, নবী মূসা ইয়া নাফসি, ঈসা ইবনে মারইয়াম ইয়া নাফসি, দাউদ সুলাইমান ইব্রাহিম ইসমাঈল ইসহাক ইয়াকুব সবাই। শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন কি ইয়া উম্মতি ইয়া উম্মতি। একজন মানুষ যার আদর্শ ফলো করতে এখন যুবকদের লজ্জা লাগে, তাই না? দাড়ি ছাড়তে লজ্জা লাগে না? এখন দাড়ি রাখলে বলে ব্যাকডেটেড হয়ে গেছে, মৌলবাদী হয়ে গেছে, সন্ত্রাসী হয়ে গেছে, বলে না? টাকনুর উপর কাপড় তুলতে লজ্জা লাগে, তাই না? নবীর মতো পোশাক পরতে লজ্জা লাগে, তার মতো চুল রাখলে লজ্জা লাগে, তার মতো সালাত তাবলীগ, তার মতো ইসলামের প্রচার, দ্বীনের ইলম অন্বেষণ করা, মসজিদে পড়ে থাকা, জিকির করা, এগুলো করলে মনে হয় পিছায় পড়লাম, তাই না? এখন কনসেপ্ট এমন চলে আসছে না? এগুলো গিলানো হচ্ছে না? এগুলো গিলানো হচ্ছে। সেই একমাত্র ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার চেয়ে বিচক্ষণ স্মার্ট কোনো ব্যক্তিত্ব পৃথিবীতে ছিল না, আসবেও না। যার পূর্বের সমস্ত গুনাহ মাফ, পিছনের সমস্ত গুনাহ মাফ, যিনি হচ্ছেন আমাদের উসওয়াতুল হাসানা, তাই নয় কি? রোল মডেল। আপনার রোল মডেল, আপনি কাকে ফলো করবেন? একটা মানুষ কি সরাসরি আল্লাহকে পেতে পারে? একটা মাধ্যম লাগবে না? মাধ্যমটাকে আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার সাথে যার কথা মিলে যাবে আপনি নেবেন, তার আদর্শের সাথে যার কথাই মিলে যাবে আপনি গ্রহণ করবেন। যদি না মেলে গ্রহণ করবেন না। উনি আপনার উসওয়াতুল হাসানা, আপনার রোল মডেল, সুপার হিরো আপনার জন্য, তাই নয় কি? আর তাকে ফলোটা কি করবেন? শুধু ইবাদত বন্দেগীর জীবনে না জীবনের সব ক্ষেত্রে? এই আকীদা পরিষ্কার রাখবেন। শুধু ইবাদতের ক্ষেত্রে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আর অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, পলিটিক্যাল লাইফে বা পারিবারিক লাইফে আমি তার উম্মত নই, এমনটা যেন না হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের উসওয়াকে হাসানাকে, রোল মডেলকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কথাটা কি মৌলবাদী কথা? আচ্ছা, এটাও খেয়াল রাখবেন। না বললেন কেন? এটা অবশ্যই ফান্ডামেন্টাল কথা, এটা অবশ্যই একটা ফান্ডামেন্টাল কথা। কারণ ইসলামের কিছু বেসিক ফান্ডামেন্টাল আছে। আল্লাহ বিশ্বাস করতে হবে, করতে হবে না? মালায়েকায় বিশ্বাস করতে হবে না? আসমানি কিতাব সমূহে করতে হবে না? সমস্ত নবী রসুলকে বিশ্বাস করতে হবে কি না? পরকালে বিশ্বাস করতে হবে না? তাকদীরের ভালো মন্দ বিশ্বাস করতে হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ মানতে হবে। এই প্রত্যেকটা মূলনীতি নয় কি? এই মূলনীতি মেনে না চললে কেউ মুসলিম হতে পারবে? মুমিন হতে পারবে? অতএব এই ফান্ডামেন্টাল পিলারগুলোতে বিশ্বাস করতেই হবে। অতএব সবাই আমরা মৌলবাদী, কোনো সমস্যা নেই। কথা বুঝতে পারছেন? এই প্রত্যেকটা বিষয় মানতেই তো হবে, এগুলো তো মৌলিক বিষয়। না মানলে তো আপনি মুসলিম হতে পারছেন না, তাই নয় কি? হ্যাঁ, ইসলামকে নিয়ে গোরামি করব না, ঠিক আছে। ইসলামকে জোর করে কারোর উপর চাপাই দিব না। লা ইকরাহা ফিদ-দীন, দিনে কোনো জবরদস্তি আছে? ক্বাদ তাবায়্যানা রুশদু মিনাল গায়, একদম স্পষ্ট হয়ে গেছে না? আলো অন্ধকার, হেদায়েত এবং গুমরাহি স্পষ্ট হয়ে গেছে না? ইসলামে কোনো জবরদস্তি নেই, বাড়াবাড়ি নাই। কিন্তু ইসলামের মৌলিক বিষয়গুলো তো মেনে চলতেই হবে, তাই নয় কি? যদি না চলি তাহলে কি মুসলিম হতে পারবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার রোল মডেল প্রত্যেকটা ক্ষেত্রে। আপনার ইবাদত বন্দেগীর জীবনে, আপনার পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, সামাজিক জীবনে, প্রত্যেকটা ক্ষেত্রে কে রোল মডেল? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যিনি আপনাকে কি বলেছেন শোনেন। যিনি আপনাকে বলেছেন রাতের বেলা কবর জিয়ারত করতে গিয়ে, কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম। সাহাবায়ে কেরাম বললেন, আমরা কি আপনার ভাই নই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা আমার সাহাবী। আমার ভাই তারা যারা তোমাদের পরে আসবে, আমাকে না দেখেই আমার প্রতি ঈমান নিয়ে আসবে। আপনি কার ভাই? তিনি সেই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে কবরে দেখানো হবে, দেখিয়ে বলা হবে, মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। তখন কি বলবেন? লা আদরি, লা আদরি, আমি জানি না। কি বলবেন? তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে বলতে পারবে এটা? যে সারাদিন সারা জীবন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মানে নাই, সে বলতে পারবে? নাকি যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত রাসূলের আদর্শে চলেছে সে বলতে পারবে? কে? অতএব কার আদর্শ মানতে হবে? আচ্ছা, যদি কেউ তার আদর্শ বাদ দিয়ে অন্য কার আদর্শ মানে, তার কি হবে? সে ব্যক্তি কি করবে? সূরা ফুরকান পড়ে দেখেন, ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি
জালেমরা সেদিন হাত কামড় দিবে আর কি বলবে, ইয়া লাইতানি, একটা কি, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার দুর্ভাগ্য যদি আমি সারা জীবন রাসূলের পথ অনুসরণ করতাম। ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলালান খলিলা, হায় আমার পোড়া কপাল যদি আমি অমুককে আমার আদর্শ হিসেবে গ্রহণ না করতাম। এই আফসোস কে করবে? যে পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করে নাই। যে গ্রহণ করেছে ইনশাআল্লাহ তাআলা সে কবরে অ্যানসার করতে পারবে সে আল্লাহর রাসূল, আমি তার উম্মাহ ছিলাম ইনশাআল্লাহ তাআলা। আর কবরের প্রশ্নের উত্তর না দিতে পারলে কেউ কি জান্নাতে যেতে পারবে? উসমান রাদিয়াল্লাহু আনহু কবর দেখে কাঁদতেন না? তিনি বলতেন এটা হচ্ছে আউয়াল মানজিল ফিল আখিরা, এটা হচ্ছে আখিরাতের প্রথম মঞ্জিল। এখানে যে হাসবে পরকালেও সে হাসবে ইনশাআল্লাহ, আর এখানে যে কাঁদবে পরকালেও সে কাঁদবে ইনশাআল্লাহ। কোনো গতি আছে? কোনো গতি নাই। মনে রাখবেন কবরে তিনটা প্রশ্ন হবে মৌলিক। দুনিয়াতে যে আল্লাহর সাথে শিরিক করেছে সে কোশ্চিনকালেও মান রব্বুক উত্তর দিতে পারবে না। দুনিয়াতে যে তাওহীদের উপর থেকেছে সেই একমাত্র ব্যক্তি যে কবরের উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ তাআলা। দুনিয়াতে যে ব্যক্তি দ্বীন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে সে মা দিনুক উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। আর দুনিয়াতে ইসলামকে যে ঠাট্টা খেলার ছলে গ্রহণ করেছে এই কোশ্চিনকালেও উত্তর দিতে পারবে না, পারবে? আর দুনিয়াতে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছে ইনশাআল্লাহ সে তার উত্তর দিতে পারবে।